ওকে, আমরা আজকে পাইথনে লুপ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি না পাইথনের লুপ আসলে কি। সরি, পাইথনের লুপ আছে তিন ধরনের। একটা হলো ফর লুপ, একটাকে বলা হয় হোয়াইল লুপ, আর একটাকে বলা হয় নেস্টেড লুপ। নেস্টেড লুপকে আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফর নেস্টেড লুপ, আর একটাকে বলা হয় হোয়াইল নেস্টেড লুপ। তো লুপ জিনিসটা কি? লুপ বলতে কি, একই জায়গায় বারবার ঘুরতে থাকে। দেখেন, এই লুপটা কি বারবার ঘুরতেছে। একটা শর্ত সাপেক্ষে একটা শর্ত সাপেক্ষে বারবার কি ঘুরতে থাকা। ধরেন আমরা প্রিন্ট আমরা যদি ধরেন হ্যালো দিলাম, কয়বার তার কম্পিউটার হ্যালো কয়বার দেখাবে, আউটপুটে একবার দেখাবে। আমরা ধরেন হ্যালোকে দুইবার দেখাতে গেলে কি করতে হবে, আমাদেরকে প্রিন্টটাকে আবার প্রিন্ট হ্যালো লিখতে হবে, তখন হ্যালো আসবে। এইরকম আমরা যদি বলি যে হ্যালোকে 100 বার প্রিন্ট করো, তাহলে কি 100 বার প্রিন্ট লিখতে হবে, তারপর 100 বার হবে। কিন্তু এইভাবে করতে গেলে আসলে আমার জন্য অনেক সমস্যা। আমরা যদি বলি আমার 1000 বার হ্যালোকে প্রিন্ট করো, এটা কি আমাদের পক্ষে সম্ভব? 1000 বার প্রিন্ট লিখে হ্যালো লেখা, এই 1000 বার এভাবে লিখতে থাকা আমাদের পক্ষে আসলে সম্ভব না। এভাবে 1000 বার, তাই আমাদেরকে এমন একটা সিস্টেম করতে হবে যে আমরা প্রিন্ট লিখবো একবার, কিন্তু হ্যালো হ্যালো দেখাবে আমরা যদি চাই যে হ্যালোকে 10 বার দেখাতে, আমরা জাস্ট একবার প্রিন্ট লিখবো। অর্থাৎ আমরা চাচ্ছি যে আমরা প্রিন্ট হ্যালো, এটা কি প্রিন্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে আমরা একবার লিখবো, কিন্তু আউটপুটে দেখাবে হ্যালো কয়বার, আমরা যতবার চাই, 10টা চাইলে 10টা দেখাবে, 100টা চাইলে 100টা, এরকম। এই কাজটা করার জন্য আমরা কি করব, পাইথনে ফর লুপ ইউজ করবো। ফর লুপ মানে কি, দেখেন আমরা প্রিন্ট একবার লিখছি, কিন্তু হ্যালো কয়বার দেখাবে, 10বার চাইলে 10বার দেখাবে। তার মানে কি, এই প্রিন্টটা একবার রান হলে একবার হ্যালো দেখায়। এই প্রিন্টটা যদি রান হয়, তাহলে কি হ্যালো আরেকবার দেখাবে। তার মানে কি, বিষয়টা হচ্ছে যে আমরা প্রিন্ট একবার লিখবো, কিন্তু আসলে হ্যালো আউটপুটে হ্যালো দেখাবে কি বা 10 বার। তার মানে কি, এই প্রিন্টটা এই প্রিন্ট স্টেটমেন্টটা কয়বার রান হবে, আমরা যতবার চাই। আমরা যদি 10বার চাই, এই প্রিন্ট স্টেটমেন্টটা কয়বার রান হবে, 10বার রান হবে। এবার কি 10বার রান হবে, এটাই বিষয়টা। এরকম তো পাইথনে ফর লুপ লেখার সিনট্যাক্সটা কি, ফর লুপের সিনট্যাক্সটা খুবই ফর লুপ সিনট্যাক্স পাইথনে ফর লুপ লেখার সিনট্যাক্সটা কি, ফর মানে কি জন্য, কয়বারের জন্য, 10 বারের জন্য ঘুরবে। কারণ আমরা প্রথমে বললাম যে ফরটা 10 বারের জন্য ঘুরবে। ফর লুপের সিনট্যাক্সটা কি, প্রথমে ফর লিখতে হয়, একটা ভেরিয়েবল নাম দিতে হয়, ভেরিয়েবল নাম দিবেন, তারপর এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখবো, এটা কি সিকোয়েন্স কি, সে নাম্বার জেনারেট করবে। সিকোয়েন্স থেকে যে নাম্বারগুলো পাবো, সেই নাম্বারগুলো ভেরিয়েবলে সেভ হবে। তারপর যাই এখানে আমরা স্টেটমেন্ট লিখবো। স্টেটমেন্ট বলতে কি, প্রিন্ট স্টেটমেন্ট এসব লিখবো। তো ফর লুপের এই করণের পর একটা জিনিস মনে রাখবেন, ফর লুপে কোলনের পর পরের লাইনটা লেখার জন্য কি করতে হবে, 4টে স্পেস দিয়ে তারপর স্টেটমেন্ট গুলো লিখতে হয়, 4টে স্পেস দিয়ে। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। তো আমরা আগে ধরেন আমরা চাচ্ছি যে আমাদেরকে হ্যালোকে 10 বার করে প্রিন্ট, মানে 10 বার করে প্রিন্ট করে দেখাবে আউটপুটে, বা আমরা পাইথনকে 10 বার করে দেখাতে চাচ্ছি, বা হ্যালোকে, ধর আমরা এখানে হ্যালো লিখলাম, আমরা যখন রান করি শুধুমাত্র একবারই দেখাচ্ছে হ্যালো, কিন্তু আমরা চাচ্ছি হ্যালোকে যেন 5 বার দেখায়। তো 5 বার দেখার জন্য আমাকে কি করতে হয়, আমরা যদি 5 বার লিখি, 2 3 4 5, তাহলে আমাকে 5 বার দেখাচ্ছে। কিন্তু আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে প্রিন্ট শুধু একবার লেখাবো, কিন্তু আউটপুটে হ্যালো দেখাবে 5 বার। এই কাজটা আমরা ফর লুপের মধ্যে করবো। তো ফর লুপের মধ্যে এই কাজটা কিভাবে করে সেটা আমরা আবার কোডটা একবার দেখাই, পরে কোডটা আমরা বুঝাবো। পরের পর কি লিখতে হয়, ভেরিয়েবল নাম লিখতে হয়, পরের পর কি লিখতে হয়, ভেরিয়েবল নাম লিখতে হয়, পরের পর ভেরিয়েবল নাম।
আমরা ভেরিয়েবল নাম দিলাম, ভেরিয়েবল নাম কি যে কোনো একটা হতে পারে, আই হতে পারে, জে হতে পারে, বা যে কোনো একটা। আমরা ধরেন আই দিলাম, ইন, আই এর পর কি দিতে হয়, ইন দিতে হয়, ভেরিয়েবল নামের পর ইন দিতে হয়। আর সিকোয়েন্স বলতে কি বোঝায়, এটাকে রেঞ্জ বোঝায়। রেঞ্জ কি সেটা পরে বোঝাবো। আই ইন রেঞ্জ, ধর আমরা চাচ্ছি যে রেঞ্জের পর কিন্তু কোলন দিতে হয়। আমরা কি বলছিলাম, কোলন দিতে হবে, এই কোলন। আর কোলনের পরে যেটা লিখবো সেটা কি 4টা স্পেস দিয়ে তারপর প্রিন্ট স্টেটমেন্টটাকে লিখবো। কোলন দিলাম, তা এখানে কয়টা স্পেস দিব, কোলনের পর পরের লাইনটা লেখার জন্য কয়টা স্পেস দিব, 4টা। 1 2 3 4। এবার আমরা চাচ্ছি কয়টা, হ্যালোকে 5 বার দেখাইতে, তা আমরা এখানে লিখবো 5। দেখেন, প্রিন্ট একবারে লিখছি কিন্তু আউটপুটে হ্যালো দেখাচ্ছে 5 বার। একইভাবে আমরা যদি বলি যে প্রিন্ট করো আমাদেরকে 10 বার হ্যালো দেখো, তা আমরা এখানে 10 লিখবো, যে আমাদেরকে 10 বার দেখাবে। এখন আমরা চাচ্ছি হ্যালোর সাথে হ্যালো 1 দেখা, এরপরে দেখবে হ্যালো 2, এরপরে দেখবে হ্যালো 3, এরপরে হ্যালো 4, এরকম দেখাতে চাইতেছি। তখন কি লিখবো আমরা, কমা দিয়ে আই দিব। আই এর মধ্যেই থাকবে সংখ্যাগুলো। দেখেন, হ্যালো 0, হ্যালো 1, হ্যালো 3, 9, 10। আমরা যদি 5ও দিই, শুরু করবে কোত্থেকে, দেখেন 5 0 শেষ 0 থেকে শুরু করতেছে। তার মানে কি, এখানে যে সংখ্যাটা দিচ্ছে সেটা কি, এখানে কি কাজটা হচ্ছে, 5 দিলে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত যাইতেছে। দেখেন, তার মানে কি, প্রথমে এখানে বিষয়টা হচ্ছে, এখানে এই রেঞ্জ ফাংশনের কাজ কি, সে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যা তৈরি করবে। সংখ্যা তৈরি করার পর এই সংখ্যাগুলো একটা একটা করে আই এর মধ্যে যোগ, আই এর মধ্যে রাখবো। মানে আইতে প্রথমে 0 লাগলো, 0 রাখার পর হ্যালো 0 প্রিন্ট হলো। হ্যালো 0 প্রিন্ট হওয়ার পর সে কি করবে, 1 তৈরি করবে। 1 তৈরি করে কোথায় রাখবে, আইতে রাখবে। আইতে রাখার পর আবার এটাকে প্রিন্ট করলো, হ্যালো 1। হ্যালো 1 প্রিন্ট করার পর কি করবে, আবার 2 2 করবে, 2 2 সংখ্যা তৈরি করবে। সংখ্যা 2 কে তৈরি করার পর সেটাকে কি আই এর মধ্যে যাবে। কেন, আই আই এর মধ্যে এখানে যে সংখ্যাটা তৈরি হয়েছে, 2 তৈরি হয়েছে, সেই 2টাকে আই এর মধ্যে রাখো। আই এর মধ্যে রাখলাম, রাখার পর এবার ভিতরে গেলাম, ভিতরে যাই, প্রিন্ট হ্যালো লেখার পর আই এর মধ্যে কি ভ্যালু আছে, 2 আছে, 2টাকে প্রিন্ট করলো। একইভাবে সে আবার এখানে 3 যাবে, 3কে আই এর মধ্যে রাখলো, হ্যালো 3, হ্যালো 3 প্রিন্ট হবে। একইভাবে 4 আসলো, 4কে জেনারেট করলো, 4কে কি করলো, তৈরি করলো বা জেনারেট করলো। জেনারেট করার পর 4কে আই এর মধ্যে রাখলো, আই এর মধ্যে কত আছে, 4 আছে, সেই 4টাকে এখানে কি করলো, প্রিন্ট করলো। এবার যখন 5 আসছে, এবার 5কে সে 5 আই এর মধ্যে রাখবে না, কেন, সে 5-এর আগ পর্যন্ত যা সংখ্যা আছে, 0 থেকে 5-এর আগ পর্যন্ত যা সংখ্যা আছে সেগুলো কি করবে, সেগুলো জেনারেট করবে। জেনারেট করে আই এর মধ্যে একটা একটা করে রাখবে। এভাবে 5 যখন পাবে তখন 5কে আইতে রাখবে না। এই কারণে দেখেন আই এর সর্বশেষ ভ্যালু কত আছে, 4, 5 না। যখন এখানে 5 পাইছি তখন কি হয়, এটা ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হয়ে যাবে। এখানে 4টা স্পেস কেন দিছি, এবার দেখেন। আমরা ধরেন স্পেস ছাড়া লিখলাম প্রিন্ট কাজ শেষ লিখলাম, ধরেন এবার রান করি, দেখছেন কাজ শেষ কি, একবার মতো প্রিন্ট হচ্ছে। দেখেন পুরো কোডের মধ্যে কাজ কি, শুধু একবারই প্রিন্ট হচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে পরের বাইরে, মানে কি এটা লুপ হবে। লুপ মানে কি, এই লুপের কাজ কি, এই স্টেটমেন্টটা বারবার কি ঘুরতে থাকবে, মানে বারবার রান হতে থাকবে। মানে কি, পাইথন মনে মনে এটাকে 5 বার 5 বার কি করে, লিখে লিখে নিজের থেকে লিখে, আমাদেরকে আর লিখতে হবে না, পাইথন নিজের থেকে লিখবে আমাদের হয়ে। কাজটা হচ্ছে এরকম। এখন এটাকে ধরেন, এখন এটাকে যদি আমরা এই বরাবর লিখি, তাহলে দেখবেন এই কাজ শেষও কি 5 বার করে রান হবে। দেখছেন, হ্যালো 0 তারপর কাজ শেষ, হ্যালো 1 তারপর কাজ শেষ, এভাবে করে প্রিন্ট হতে থাকবে। আমরা যদি কাজ শেষকে একবারই প্রিন্ট করতে চাই, এটাকে বাইরে লিখবো স্পেস ছাড়া, তার কাজ শেষ। এটা হলো যে ফর লুপ কিভাবে লিখতে হয়। এখন এই যে রেঞ্জ ফাংশনের কাজ কি, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে ফর লুপের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে প্রথমে ফর লিখবো, তারপর ভেরিয়েবল নাম লিখবো, একটা ভেরিয়েবল নেম দিব, তারপর এখানে একটা রেঞ্জ দিব, আমি কত কত সংখ্যা পর্যন্ত চাইতেছি। রেঞ্জটাকে বলা হয় সিকোয়েন্স। তারপর কি লিখবো, এখানে মানে কি প্রিন্ট স্টেটমেন্ট এসব লিখবো আমি। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। এই সিনট্যাক্স দেখে আমরা কি কোড করতে পারবো। আমরা যদি বলছি আমাদেরকে 10 বার পাইথনকে প্রিন্ট করো,
পাইথনকে 10 বার প্রিন্ট করে দেখাও। তার কি লিখবো? ফর লিখবো। ফরের পর কি লিখতে হয়? ভেরিয়েবল নাম দিতে হয়। আই দিলাম, যে কোনো একটা নাম দিলাম, আই জে কে। তারপর কি দিতে হবে? সিকোয়েন্সের জায়গায় কি দিতে হয়? রেঞ্জ ফাংশনকে দিতে হয়। রেঞ্জ ফাংশনের ব্র্যাকেটের মধ্যে লিখবো যে আমরা কয়বার প্রিন্ট করবো। আমরা হচ্ছে 10 বার করে দেখাতে 10 দিব। তারপর কি লিখবো? কোলন দিব। কোলন দেওয়ার পর কি করতে হয়? 4টা স্পেস দিয়ে প্রিন্ট লিখতে হয়। তারপর আমরা এখানে লিখলাম পাইথন কমা, আমরা চাইলে আইটাকেও দেখাতে চাই, পাইথন 1, পাইথন 2, পাইথন 3, পাইথন 0 দেখাবে প্রথমে, পাইথন 0 থেকে শুরু করে পাইথন 9 মানে কি 10-এর আগ পর্যন্ত দেখাবে। এটাকে বলা হয়, এখানে যে 10 দিলে এটা কি বোঝা হয়? 10-এর আগ পর্যন্ত। এখানে যদি আমি দিতাম ধরেন 5 দিতাম, পাইথন কত দেখায় তো? 5-এর আগ পর্যন্ত, 0 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত যা যা সংখ্যা আছে সেগুলো দেখাবে। আচ্ছা, পাইথন 0 দিয়ে দেখাবে প্রথমে, তারপর পাইথন 1 দেখাবে, তারপর পাইথন 2 দেখাবে, তারপর পাইথন 3 দেখাবে। এই পাইথন 4 পর্যন্ত যাবে। এটা হচ্ছে ফর লুপকে সিনট্যাক্স দেখে আপনার ফর লুপের কোডটা এভাবে করতে পারবেন। এই কাজটা আবার একবার করি, তার আবার বুঝতে একদম সহজ হয়ে যাবে। প্রথমে আমরা কি চাচ্ছি? 5 বার পাইথন দেখা যেতে, আমরা লিখবো রেঞ্জের মধ্যে লিখবো কয়বার চাচ্ছি? 5 বার, 5 লিখবো। রেঞ্জ লেখার পর কি দিতে হয়? কোলন দিতে হয়। আর রেঞ্জের আগে কি দিতে হয়? ইন। তারপর কি দেয়? স্পেস। এবার ইন, ইনের আগে কি দিতে? ইন এবং ফর। ইন এবং ফরের মাঝে কি লিখতে হয়? ভেরিয়েবল নাম দিতে হয়। একটা আই দিলাম। এবার কি দেয়? কোলনের পর কি দিতে হয়? 4টে স্পেস দিতে হয়। বা এই 1টা 2টা 3টা 4টে স্পেস দিলাম। তারপর যাই প্রিন্ট লিখলাম। তারপর যে আপনি ধরেন আমি পাইথনকে লিখতেছি, পাইথন তাহলে 5 বার প্রিন্ট হয়ে দেখাবে। দেখেন, পাইথন জাস্ট প্রিন্ট লিখছে একবার, কিন্তু আমাকে এখানে প্রিন্ট করে দেখাবে কয়বার? 5 বার। এই পাইথন পাস। এবার আমরা চাচ্ছি কি পাইথনের সাথে 1 দেখাক, 2 দেখাক, এবার সিরিয়াল করে দেখাক, 3, 4, 5 এবার যেন দেখায়। তখন আমরা কি লিখবো? পাইথন কমা আই দিব। 0, 1, 2, 3, 4। এটা হচ্ছে আমাদের কাজ। ধন্যবাদ।